হাই ফ্রেন্ড, আমি শম্পা। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা জীবনটা আমার আর পাকামি করছো তোমরা। যখন ছোট ছিলাম তখন মাকে সবাই বলতো যে তোর মেয়ে হয়েছে। তারপর যে একটু বড় হলাম সবাই বলতো দুটো মেয়ে, বিয়ে দিবি কী করে। তারপরে যখন আর একটু বড় হলাম, মাধ্যমিক দিলাম, তখন বাবাকে সবাই বলছে বেশি পড়িয়ে কী হবে, মেয়ে সন্তান তো, বিয়ে দিয়ে দে। বাবা শুনলো না কারোর কথা। যাই হোক, পড়াশোনাটা হলো, তারপর বিয়ে দিয়ে দিল। সবাই বলে মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি, কিন্তু বিশ্বাস করো আমি নিজের জীবন দিয়ে বুঝেছি কুড়ির পরেই মেয়েদের যৌবন সৌন্দর্য বৃদ্ধি পায়। তা যাই হোক, এইবার তারপরে করলাম বিয়ে। একটা গ্রামের ছেলের সঙ্গে বিয়ে দিল। তখন সবাই দেখে বলতো মেয়ে এত সুন্দর আর জামাই কালো। গেল যদি ছেড়ে চলে যেতাম বাপের বাড়িতে, তখন লোকে 10টা কথা বলতো। এখন সংসার করছি তাতেও লোকের অসুবিধা। যাই হোক, তারপর এত দেরি করিস না, ছেলে মেয়ে হতে অসুবিধা হবে, নিয়ে নিলাম একটা ছেলে, হয়ে গেল একটা সন্তান। এরপরে একটা বাচ্চা না, আর একটা বাচ্চা নিতে হয়। যাই হোক, নিন। কিন্তু তোমাদের প্রবলেমটা কোথায় ভাই, আমি তো বুঝে পাই না। এখন যখন তোমরা দেখলে যে আমি ইউএসজি করতে যাচ্ছি, তখন তোমরা কি বলছো যে আবার মা হবে নাকি এই বুড়ো বয়সে। তা আমার এত বড় একটা ছেলে, দেখেছো তোমরা আমার ছেলেটাকে। তা এই ছেলেটাকে দেখে তোমাদের কি মনে হয় যে আমি কি আর একটা ছেলে মেয়ে নেবো? আর ইউএসজি কি শুধু করে লোকে ছেলে মেয়ে হওয়ার আগে, তাছাড়া করে না? মানুষ প্রেগনেন্ট হলে ইউএসজি করে না, পেটের অনেক সমস্যা থাকতে পারে, তাই না বলো? তা তোমরা কি করে সব কথা বলছো, একটু ভেবে বলো না। যে কোনো কথার আগে বলার আগে তো ভাবতে হয়, বলো। তা যাই হোক, এই দেখো ইউএসজিটা যে করেছি, তোমাদেরকে আমি আজকে রিপোর্টটা দেখাবো। চলো আমি আমার রিপোর্টটা তোমাদের দেখাই। আর তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, না পারলে যদি কেউ থাকে তাদেরকে দেখিয়ে নিও। তা আমার কিডনিতে পাথর, স্টোন হয়েছে, বুঝতে পারছো? তাই জন্য আমি ইউএসজি করতে গেছিলাম। এখন কি করবো বলো, ইউএসজি না করে তার উপায় নেই। তা এটা কোনো ব্যাপার না, বুঝলে। আর আমি মা হব না। আমি যদি মা হতাম তোমাদের জানাতাম। বাবা বলতো মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কোথায় জানো? মানুষের মেরুদণ্ড আছে আর অমানুষের মেরুদণ্ড নেই। এটাই হলো পার্থক্য, আর কিচ্ছু না। আর ব্যক্তিত্বে পার্থক্য, সবাই কিন্তু মানুষ, কিন্তু একরকম নয়।